54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে, আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে। ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম, আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া। ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিস বানাই গেল, এই ওয়ারিস হয়ে গেছে দুই প্রকার। এক দল হলো সুওয়ারিস, আরেক দল হলো কুওয়ারিস। এক দলে আলেম ওলামা, তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখা গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে। কষ্ট করতে 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 তারা এমন হয়েছে, তারার বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? তারা হইল সুওয়ারিস। আর আরেক তারা ওই যে যেমনি আলু আর কি হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, এবার আর কামি হইল ভগলের লগে মিলজিল দিয়া চলে। সুদ খুরের লোক এবার আর খাতির বালা, মদ খুরের লোকও খাতির বালা। আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা, তাদের সাথেও তাদের সম্পর্ক। আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না, তারার লোক এবার আর খাতির বালা। ঠিক কিনা কয়? এবার কি সু না কু? এবার হইল কুওয়ারিস। খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি, কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত। ঠিক কিনা কও? কত বড় পাঞ্জাবি গায়ে দিলে, আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়, আর দাড়ি না কামাইলেও তো বলে। আর টুপি ফার্স্টে দিয়ে টুপি পাওয়া যায়, অথবা মসজিদে যাইবেন দেখবেন কিছু টুপি থাহে, আপনি মনো নাই বাপ দইরা বাড়ি ইয়ে করবেন টুপি মাথা, মনো নাই বাপ দইরা কেউ মসজিদে আবার। আর যদি কেউ না শিখাতো তো লইয়া ইয়ে ফসেন আর কি। তো 2 গজ কাপড়ের নাম হইলো কত্তরা পাঞ্জাবি, আর টুপি একটা মনো নাই বাপ ধরে লই যেতেন বললে টুপি, আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে, কোনো সমস্যা নাই। এটার নাম ইসলাম নাম। বাট এটা ইসলামের একটা লক্ষণ, শেয়ার চিহ্ন। এটা হলো ইসলামের একটা নমুনা। প্রকৃত ইসলাম কি? নবীজি যে ইসলামটারে রাইখা গেছে, এটারে বেচ্চা বেচ্চা খাওয়ান নাকি এটারে বাড়ান? বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে। তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না, জীবনে ইসলামের সব দেখবেন তারা সব আছে, সব বুঝে। এমন না যে তারা বুঝে না, গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি পুতের টেহারা, এবার সব বুঝে, আগে আগে এবার সব খায়। কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায়। আমি বলি না, সে ইসলামের ধারক বাহক না, সে পিশাব হওয়ার যোগ্যতা নাই। ইসলামের বিরোধিতা হয়, নবীর দুশ্মনী হয়, তখনও যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না, সে পীর সাহেব হতে পারে না। পীর সাহেব নামের কলঙ্ক। ঠিক কিনা? আপনাকে তো মানুষ রাখছেই, ইসলামটারে চাইয়া চাইয়া রাখবেন। এর লাগেও তো আদর করে কইরা আপনার গাছের লাউডা, প্রথম লাউডা দেয়, ফোলাটা চাইয়া রয়েছে, লাউডা ফাইল টাহি মাছটা ব্যাগের ভিতরে ফালাইতে আছে, ফোলাটা কাইদা দিছে না, আম্মা লাউডা চাইও না, চাইও না, এই ফেল চাইও না হুজুরের।
এই লাউ হুজুরে এবারে জন্ম দেওয়া ফুটেরে লাউটা দিছে না, টাহি মাছ দিয়া দুই পিঠা দিয়া খাওয়ারের লেগেতে কত কান্দা কানছে, তারে দিছে না। কে রে? ফিরসা হুজুরে খাওয়াইবো। কে রে খাওয়াইবো? হুজুর আমরা ইসলামটা চাইয়া চাইয়া রাখবো। হুজুরে খাইলো বইলা না, আবার ইসলামের আঘাত আওয়ার পরে এবার একটা শব্দও করলো না, তাইলে এবার ইসলাম চাইয়া রাখবো দূরের কথা, নমুনাটা ধরছে, এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে। ঠিক কিনা কম? কারণ কি? ওই আল্লাহর ভয় যে কলজাত নাই। সে যদি চিন্তা করত এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যে আমার দুনিয়াতে বানাইলো, বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই, জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভয় তার অন্তরে নাই। তুমি সব বুঝছো বা তোমার আল্লাহ বুদ্ধিও দিছে। আল্লাহ কওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে, এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ার। এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া আমরা তারা বুট ছাড়া কেমনে ক্ষমতার থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা, ওই হুদিন মাসে যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছি। হুদিন মাসে কোনার চারটা, তখন রাজনীতির ভিতরে কোনার চারটা গোল দিত নির্বাচন ছাড়া, ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যে হেই ধান্দায় আছে। ঠিক কিনা কম? এই দিন শেষ, যেই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাইতো না। এই আশা করে লাভ নাই। কি করতাম রে? কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বাড়ায় বুঝ যেটা কেয়ামতের। ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া বেটা বইয়া বইয়া চা খায়, বিয়া সাইডে দোহানো বইয়ে। আরে তুই হাটো বইয়া দিস দহিন বাজার যদি তোরে ফোদাই আসে, কয় কেড়াইরা, কয় মুখের চেড়ায় তোরে যা একটা প্রধান ফোদাইছে এবারায় করছে গীতা। ভাই সাহেব আপনি নিজের, আমি নিজের কানে গীতা তার লোকে লাগিয়ে তো ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না। তো ভাই সাহেব একটা চা খাট, তো এটার লাগিয়ে এইটার লাগিয়ে তো চাটা খাওয়ানোর লিগা বানাইয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনা লাগাইতে পারছো। তুমি চাটার ভিতরে দুইটা ভাইয়া লাইছ, তুমি জান্নাত পাও নাই। জান্নাতের যে কি মজা সেই তালাশ তোমার নাই। এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধি তো আল্লাহ দিছি। আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে তুমি নাই পালাও, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথে যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিনে আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কোনামে আপনি বুঝবেন, নিলেই হবে। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি। তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয়া না, ধরাইতো। ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝায় না, এইটা তো বুঝবেন। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনার লগে দিয়ে বইয়া বাইরে বাইরে খানা দিতে আসে। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাই মতো অসভ্য জামাই এই দিনটাই তাকে কই কি কইলা? কইটাকে আমি কইছিলি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যে মত আমারও তো হইল।
আপনি খালি সংসার করতে আসছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গেল লিগে সংসার করতে আসছি। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কে আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা বন্যা ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ আমি কি এত খারাপ? এত খারাপ নাকি? তা আপনি একটা মাফলার কাছে সান্না বাজার তাড়া দিয়ে সামনে, হ্যাঁ বড় বড় একটা মাফলার ফাঁসাইয়া যেন চিনা না যায়, গেছে বাজারও গেছে পরে ভিক্ষু, এবার রাইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ তো আর চিনে না এটা যে রাজা। তো রাজা মনে মনে কয় আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে এই তুই কি ভিক্ষার লেগিয়া কহ একটা একটু ভিক্ষা দিয়ে কয় এই দেশের যে রাজা এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহলই আমি। সাংঘাতিক খারাপ অসভ্য, যেই সাজা খারাপ আমরা তার নাম হলোই না, আমরা ভিক্ষা দিলে তার না দিলে না এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজা কয় কি মানুষটা কি বেশি? কয় বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা না। আপনি ভিক্ষা দিলে দেন না দিলে না আমি যাইতেছি, তার নাম কইয়া না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউ যেটা কইছিল তে দিয়ে আরো চেতা, মাত্র বাড়ি এলাম বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, বাইর তো আর খাইছো না। ডাইরেক্ট কয় কেমনে? রাজায় কইতেছে আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রয়েছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তা মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা যেমনি কায়দা মনে করে কইছে আসলে তো এইটা। এবার চেহারা নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা এই ডে। কারণ ভিক্ষুকে চিন্তা করলো তখন যদি আমি কই তখন তো আমার অবস্থা কাহি, তখন বাসন কেমনে? তখন মনে মনে কয় আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ও ধরা তো খাইলেছি, কোন দো কই আলাইছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকে জিগাইতেছে মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম তুমি কি কইবা কও? তখন হেতে কত চুপ করে থেকে কয় আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আসছি। রাজা কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা বাড়ির পড়লো এটা বাড়ি তুইলা তোরে দিলাম। আমাদের এলাকায় তো এসব নাই না, তো আমরা এলাকায় থাকলে আমরা বাড়ি এলাকায় আমি চার ফেললাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম সাতপুর, সাতপুর মাহফিল যখন জিজ্ঞেস নমুনা কি হজুর মাজার ও সাজদা দেয়। তা আমি আরেকটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দেশে গেলাম, সাতপুর হুন্ডাইছি মাজার ও সাজদা দেয়, তোমরা কি নমুনা? হজুর ফির আর ফাও সাজদা দেয়। তা আমি আরেকটু দিকে আইয়াছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় ফিরের বুড়াঙ্গুল শুয়ে। গেছলাম চিটাগাং, কি গান? চিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, এই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে শুনি, আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে দেয় ফিসাব মানুষ, মহিলা ফিসাব। আমি মনে মনে যেই টেনশনে পড়ছিলাম, মনে করে কেউ যদি মনটা কয় ফিসাবের লোকে কুলাকুলি করা, মনে করে নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের, চিন্তা করে দেখছে। ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসব জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি ভাইয়া এদিকে আমি মাইকেমন কইতাম ফারাম সবজি জায়গার না, এই এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইটা দিয়ে খাওয়ার। হুজুর ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলা বইটা পড়বে, ভূমিকম্প। আল্লাহ দেখতে হলো তোমার খারাপ রাখছে রে, ঠিক কিনা খাও? কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া আমার আপনি একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাতে যাই। কিন্তু নবী চিন্তা করে চিন্তা অবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে,
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব, এর বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার পুত্রের ডাক দিছে, দিয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। ও সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না, মানি না, মানি না, ঠিক কিনা? তাহলে চাইব কার কাছে? আবার কোন চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। হা, কত তো বাইরে যে গীতি আছে, আরেকটা কত তো মনে পড়ছে, দেখি কইলে তা যদি খালি কত মনে পড়তেছে দি মার হাবা কানা দো জোরে কানা মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানা এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবারে দেখা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না, এক টেহা হইতো। তো তেজে এক ফাই করে চাইতে আছে, কত করে এক টেহা মিলাইব? তো তারা ডাক দিছে, ও কাছাইও, ইয়া তুমি এমনি ফাই ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো, আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডে দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবে। দাদারও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই, এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায়, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কো? আহা, কথা কয় না, রাজা কো? মসজিদে। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে, তেও গেছে মসজিদও, একজন করে জামাত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনুন ওজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি গেছে আর নাই। এবার ভিক্ষুক একবার ধরে জিজ্ঞেসে, ও এই রাজা কোনা? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই দিয়ে রাজা। তে ফিসি দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে 2 জন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইল না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কো, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজাদিরাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ, এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরে যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন, তেও যাইয়া। রাজা ডাক দিছে, কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছো না, ওর কথা কওয়া সব হয়েছে, জাগিতেছো কয় না সারছে।
কয় কে কে এসে না আমি কি আইতাম চাইছিলাম না আরেকবার না পয়সা আইতাম তার যেইটার লাগিয়ে কইছো তো কইবা না কে রে আসলাম খাও কি কয় বুঝ হইছে ধর সারছে ধর কই কিতা আইসলাম ভিক্ষার লাগিয়া তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু আপনি যে আমার তো আরো বড়টা যেমনে সাউন্ড শুরু করছেন মানুষ কি সে পাইলেই তে করে আমি তো একটা ফাই ফাই করে চাই আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম তুই কোথায় রে রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় ভিক্ষু আমি চাইছি আল্লাহর কাছে আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হয়েছে আপনার কাছে যা আসছি আমার বিরাট একটা উপকার হয়েছে না আসলে উপকারটা পাইতাম না কয় বুঝলাম না কয় এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা ছিনা ছিল না আপনার কাছে এসে একটা লাভ হইছে রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা ছিন্না গেলা এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই কি লেগে আজাকাত পুজাকাত দিয়া চাও দরকারটা কি আছে তো হে আল্লাহ আসেনি হন নাকি নাইও হন তো হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাকাত পুজাকাত দিয়ে ঘুরেন ফিরতে আপনি ঠিক কিনা কাও মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়া সাজদায় গিয়া আমজা দিয়া ধইরা ফালাইয়া 2টা পা চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতে পা 2টা তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও আর কোনোদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি ওই যে আকাশটাতে চাঁদ আছে যে আকাশটাতে তারকারাজি আছে ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে ও বান্দা বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই আমার কাছে চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না নামাজ পড়া নফল না ফরজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটা সাথে সাথে কাফের হয়ে যায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায় আবার হেতারার মতো নামাজ পড়েন না আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আই আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়ে ধরে এবারে ঠিক বুঝ অর্থটা কেউ ঠিক বুঝো না আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়ে ধরে নাকি ধরে না রে একটা নিজে দেখছে নিজের চোহে দেখা ফরসিম ফেল ফিরা আমার লোক কইছে হুজুর ফরসিম ফেল ফিরা কইতাম পারাম আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছো কিনা আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার আপনারা কি মনে করছেন 2 দিনে আরে না একদিনে একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে সারিফাড়ার তারা এবারে যে নামাজ এটা জানার দরকার আছে না এবারে কাম লাগলে সাইফিলে গিয়ে পড়বো টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কি কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরেরা ফতুয়া দিই আবার দেখি সকলের ফতুয়াবাজ বানাইলে আমার যা করে করবো এই যে নামাজ পড়লো 3 বার আল্লাহ ফরজ করছে কয়বার তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার 2 বার তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুটের লাগিয়া আচ্ছা ফলে পড়ছে বুটের লাগিয়া আবার তুই মনটা নামাজ পড়ে তুই কোনো বুট পায় খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তো আমরা কোন জায়গাটা
দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নাই, চোখটা যে গেছে গেছে কেন হেবিলি ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিলির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2বার নামাজ পড়ছে, পড়ছে, এবারে আল্লাহ লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, তাহলে পরে গিয়ে এবার পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যাবার সারা বছর টুপি দেয়, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়িন না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি, কলজাটাত লাগেনি রে দাঁড়া বাহি খাওয়াইন যায় নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাঁড়িয়ে কামা, আমি কি কইতাম ফরাম গুল্লি করলো, গুল্লি করো, কামনা এগুন দিয়ে রুহাইয়া হেগুন দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল্লা গাইতাম পারতাম না, ঠিক কিনা কম? এটা আমি বিল্লা কথা নয়, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে হইলে আমি পাই পাবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো ঘরে ভাত আছে তো করে না, আর হবো বলে আছে করা লাগাই না, পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওরা আইসন্য মনে নরম রে না ভাই সাহেব, আমরা পারতাম না। কারণ আমরা যারা বুঝে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হইনা নামাজ পড়ি, আমরা কিন্তু ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে বাইনসের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2বার, তারা যখন হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ, শুন দিয়ে দাগ দিয়ে রাখ। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে রাজ্যে একটা লজেনটা মিটা পড়ছে। ব্যাহতারের দল বেদাইল যে এটা মনে নাই তো, লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এইরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আপনাকে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম? আরো কথা আছে বুঝে, হ্যাঁ কথা শুরু হয়েছে মাত্র, এবার হাবা বলো। এই যে আমরা তো সব বুড়িয়ার আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াইতে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝে যে কইছি তোমার হলো ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। আপনি যদি চান্দলার মানুষ যখন বরদুশিয়ার মানুষের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, তারা চিন্তা করে এহেন দিয়ে তো বাউন ফাড়া যাওয়ান লাগে, এই একটা টেনশন। হেতারও আবার কথায় কথায় বুঝাতেও চায় যাইবানি, মানে এহেন দিয়ে তো যাওয়ার লাগবো তোমরা, সুতরাং বুঝ করে কাম করবে। তোমরা তো উজানের মানুষকে ভয় পাও, ভয় পাও পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় পাবা? কেন বললেন? কেন বললেন না ভয় পাবা নেতাকে? কেন বললেন না ভয় পাবা এমপি মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা পীর সাহেবকে, ভয় পাবা ইমাম সাহেবকে, মাকে ভয় পাবা, বাবাকে ভয় পাবা? কেন বললেন না? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যত বড় জ্ঞানী হোক, যত বড় ক্ষমতাশালী হোক। আপনার পীর সাহেব, আপনি যদি ভয় পান, পীর সাহেবের বাড়ি মনে করেন চিরগং, আপনি আছেন চান্দলায়, তাইলে পীর সাহেবও দেখে না, সুতরাং ভয় পাওয়ারও প্রশ্ন আসে না। আপনি যদি মাকে ভয় পান, বাড়িতে মা রেখে এসে মাহফিলের নাম দিয়ে আপনি যদি বাজারে বাজারে ঘুরেন, আপনার মা দেখে না। আপনি যদি আপনার উস্তাদকে ভয় পান,
ক্লাসের বাইরে তিনি বাড়িতে আসেন না। কিন্তু এমন একজনকে ভয় পাওয়ার কথা বলছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তিনি থাকেন না। নিকষ কালো অন্ধকারে গভীর রাতে যখন সবাই যখন ঘুমে মগ্ন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ি, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে ঘুমায়, কেউ দেখে না, কেউ জানে না, কেউ সজাগ নাই। কিন্তু একজন দেখেন, একজন জানেন, যা বলেন একজন শুনেন, সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এজন্য একটা মানুষ যদি পারফেক্ট মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতে চায়, তাহলে তার অন্তরে ভয় থাকবে আল্লাহ। আর আল্লাহর এই ভয় থাকার কারণে মানুষটা পানির নিচে ডুব দিয়েও রমজান মাসে এক ঢুক পানি খেয়ে ফেলে না, কারণ সে বিশ্বাস করে শুকনায় যে বসে আছে, সে দেখুক আর না দেখুক, পানির নিচেও যিনি দেখেন তিনি কে? আপনি অজু করছেন টিউবওয়েলে, একটা ছেলে আপনাকে চাপ দিচ্ছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিচ্ছে, পানি বের হচ্ছে, আপনি উজু করতেছেন, চৈত্র মাসের রোজা, বুকের ছাতি ফেটে যায় পিপাসায়, আপনি যদি 2 ঢুক পানি খেয়ে ফেলেন মাঝি দিয়া, অথবা কুলি 3 বার করার সময় 2 পার্শ্বের কুলি ফালাইছেন, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, যে চাপ দিল সেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবো শুধু আল্লাহরে। আল্লাহরে ভয় থাকলে মানুষটার ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় পালে মানুষটার নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহকে ভয় পেলে মানুষটা কন্ট্রাক্টরের নাম দিয়া রাস্তার গম চুরি করে খেতে পারে না। আল্লাহর ভয় যখন অন্তরে থাকে, তখন মানুষটা মিথ্যা সান্ত্বনা দিয়া মানুষকে প্রতারিত করতে পারে না। ঠিক কিনা বলেন? অন্তরে যখন ভয় থাকবে আল্লাহ, তখন মানুষটা হয়ে যায় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলমান। সেখানে আর মানুষটা ফাঁকিবাজি করতে পারে না। ওজনে কম দিলে কাস্টমার ধরতে পারুক আর না পারুক, যদি ভয় থাকে আল্লাহ দেখেন, তাইলে মানুষটা ওজনে কম দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখন ডাকবে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো, মুসলিম বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক, যিনি কাফের মতদর্শী মানুষগুলোকে নাকানি চুবানি খাওয়াই দিলেন, ওই সমানায় যখন যুক্তিবিদ্যা খুব বেশি প্রচার প্রসার হচ্ছিল, তখন যিনি মুসলমানের পক্ষে কলম ধরলেন, তার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন বলে দিলেন, শুনো, এমনভাবে তুমি নামাজ পড়বা, মনে হবে যেন এটাই জীবনের শেষ নামাজ। তাইলে নামাজের ভিতরে কাউকে আল্লাহকে ফাঁকি দেওয়া আর সহজ না। ঠিক কিনা? আপনি যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ যারা আমরা পড়েছি, আমার বিশ্বাস যদি এটা থাকে, আমি আশার নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। এর আগে যদি আমি মরে যাই আর আমার মাগরিবের নামাজটা যদি হেলায় ফেলায় চলে যায়, তাহলে তো আমি আশার সময় পেলাম না। তাইলে আমি ফাঁকিবাজি করলাম, নিজের সাথে প্রতারিত করলাম নিজেকে, আর ফাঁকি দিলাম আল্লাহকে। আর আল্লাহকে ফাঁকি দেওয়া প্রকারান্তরে যেন নিজেকেই ফাঁকি দেওয়া। এই জন্য নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করো, তুমি এই বিশ্বাস রাখো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ঠিক ঠিক দেখতেছেন। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করার আগে আমাদেরকে তিনি প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলতে চান। নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবী তাই করলেন, আর সোনার মানুষ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন তাফসীরুল কোরআন মাহফিল, আচ্ছা এই মাহফিলটার কি কাজ? এই যে এখানকার সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন ভাই, সেক্রেটারি আমির হোসেন ভাই, এখানে প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম ভাই, প্রাক্তন সেক্রেটারি রহমতুল্লাহ খান, আরও যারা আমরা এখানে আসি। আচ্ছা এই মাহফিলটার উদ্দেশ্য কি? এই মাহফিলটার উদ্দেশ্য হলো যে মাহফিলের পরে যেই টাকা টুকা থাকবে, যারা মাহফিলটার আয়োজন করছে অনেক সিফাইয়া সাফাইয়া খরচ করিয়া বাহি যে থাকবো তারা এটা ভাগ কইরা নিয়ে যার যে বাজ ভর্তি লাগবে, এটা উদ্দেশ্য। এটা কেন এত আয়োজন? এই যে বিশাল পুস্টারিং, মাইকিং, পরামর্শ সভা, লাইটিং, প্যান্ডেল, এই যে আপনারা শত শত হাজার হাজার মানুষ সকল ব্যস্ততা ফেলে চলে আসতেন, কারণটা কি? কারণটা ১৫০০ বছর আগে নবী যা করেছিলেন আপনিও তাই করেন। কি করেছিলেন নবীজি? নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন মানুষদেরকে ডেকে ডেকে তিনি অন্ধকার থেকে আলোতে আনলেন। তো নবী তো আর আসবেন না, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। তো নবী যদি না আসে মানুষ আসবে নাকি আসবে না? কথা বুঝেন নাই আমার? আরে নবী আর আসবেন না, এটার ব্যাপারে কি আপনারা সবাই একমত? নবীর 3টা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তো নবী আর আসবেন না, এটার ব্যাপারে সবাইকে আমরা একমত আছেন? কারো কোনো দ্বিমত আছে নাকি? এটা জুড়ে বলতে সমস্যা কি? নবী কি আর আসবেন? তাহলে আমার নবীর ব্যাপারে শুধু নবীরে নবী মানলে কেউ ইমানদার হইতে পারবে না। নবীরে 3টা জিনিস মানা লাগবে। তিনি নবী, 1 নাম্বার, তিনি শেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই আকীদা। তো নবী আর আসবেন না। তো এখন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে নাকি আসবে না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবে। তারা যে বোয়াত্তি চালাইছে না কেন এটা তো, হ্যাঁ, তারা বালিশ পানা আর এমনি বইয়া রইছে। তারা ধর এই ঘটনা জানে না। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিনে তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। আওয়াজ দিবেন যাত কোন আছে সবটা। সাদেক ভাইও শুধু আস্তে কথা পারবেন, যেহেতু আবার অপারেশনের রুম, এবার সারা সবাই জুড়ে করবেন ইনশাআল্লাহ। নবী আর আসবেন নাকি আসবেন না? নবী আর আসবেন না। তো মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবী তো আর আসবেন না, তো কে রাস্তা দেখাবে? নবীজি একদল ওয়ারিস তৈরি করেছেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়ারিসের প্রশ্ন যখন আসছে তখন আরেকটা কথা বলি। ওয়ারিস হলো 2 প্রকার। এক প্রকার ওয়ারিস হলো সু, আরেক প্রকার ওয়ারিস হলো কু। মনে করেন একজন লোক তার 2 জন ছেলে দুনিয়াতে রাইখে বিদায় হয়েছে। একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম। তো 2 ফুতে বাপে মারা যাওয়ার পরে 10 কানি জমিন রেখে গেছে। এক ফুতে পাইছে 5 কানি করে, মোট 10 কানি। 5 কানি কইরা 10 কানি ভাগ হয়েছে 2 ফুটের ভিতরে। বড় যে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার, বউ মাস্টারি করে, এই বছর খানেকের মাথাত আরো 2 কানি ক্ষেত রাখছে। তো তারা রয়েছে কয় কানি? কথা কটা কয় কানি? এখন তো জুত হয়ে গেছে 5 কানি করে। তা এখন বড় ফুটে যে 2 কানি আরো রাখলো, তার হয়েছে কয় কানি? আর সুইটটা তো হইলো বাদাইল্লা, তাই বেচা বেচা খায়। বউডো পড়ছে আরেক বাদাইল্লা, ঘুমের তুলে দেরি করে ফারবেন মুখে ছাড়া কিছু খায় না। তা হ্যাঁ বিড়ি আর তে মিল্লা 1 বছরের মাথায় 2 কানি বেচছে। তো জেবাড়ায় 2 কানি বেচছে, তার আছে কয় কানি? 3 কানি। আর জেবাড়ায় 2 কানি রাখছে, হেবার হয়েছে কয় কানি? 7 কানি। বছর করলে মাত্র ঘুরছে, আরো বছর আছে। কয় দিনের মাথার ভিতরে বড় ফুতে রয়েছে 10 কানি, সুইটার বিডারা বেসনের লিগা ঘুরে। এবার দোহানো বইয়া বইয়া মানছে কইতেছে, আরে মুখলেস বেসাবের 2টা ফুট, রহিম মারা করিম মারা। রহিমারাতে একটা ভালা ফোলা পড়ছে রে, একটা সুফুট পাইছে বেটা।
10 কানি রেখে দিছে 2-3 বছরের মাথা তার সুইটটা একটা বাঁধাইলা তো কয়খানি আরো বেচে বেচে খাইছে ওখান বিনার বেসনের লেগে ঘুরে তইলে এই বটটারে কয় সু আর সুইটটারে কয় কু বটটা সুয়ারিস সুইটটারে হইল কুয়ারিস ভাই নবী যে আমরা রাখতে গেল ওয়ারিস সুবহানাল্লাহ কইতেন না নবী যে ওলামায়ে কেরামরে ওয়ারিস বানাই গেল এই ওয়ারিস হয়ে গেছে 2 প্রকার এক দল হলো সুওয়ারিস আরেক দল হলো কুওয়ারিস এক দলে আলেম ওলামা তারা জীবন বাজি রাখিয়া মেহনত কইরা নবীজি যেই জায়গাটাতে ইসলামটারে রাখতে গেছে এইটারে আগুয়াইয়া নেওয়ার লাগিয়া তারা যত কষ্ট আছে কষ্ট করছে কষ্ট করতে 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 তারা এমন হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে তারা চিৎকার করে জানিয়ে দিয়েছে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না ঠিক কিনা বলেন তারা হইল সুওয়ারিস আর আরেক তারা ওই যে যেমনি আলু আর কি হুটকি তো লাগে গুস্ত তো লাগে এবার আর কাম হইল ভগলের লগে মিলজিল দিয়া চলে সুদ খুরের লোক এবার আর খাতির বালা মদ খুরের লোকেও খাতির বালা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা তাদের সাথেও তাদের সম্পর্ক আর যারা নিজেরাই কয় আমরা ইসলামী শরীয়তে বিশ্বাসী না তারার লোক এবার আর খাতির বালা ঠিক কিনা কয় এবার কি সু না কু এবার হইল কুয়ারিস খালি কত্তরা টুপি আর কত্তরা পাঞ্জাবি কত্তরা দাড়ি দেখলে হুজুর কোন যেত ঠিক কিনা কও কত বড় পাঞ্জাবি গায়ে দিলে আমি তো কই 2 গজ কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয় আর দাড়ি না কামাইলেও তো বলে আর টুপি ফার্স্টে দিয়ে টুপি পাওয়া যায় অথবা মসজিদে যাইবেন দেখবেন কিছু টুপি থাহে আপনি মনো নাই বাপ দইরা বাড়ি ইয়ে করবেন টুপি মাথা মনো নাই বাপ দইরা কেউ মসজিদে আর যদি কেউ না শিখে তো লইয়া ইয়ে ফরছেন আর কি তো 2 গজ কাপড়ের নাম হইল কত্তরা পাঞ্জাবি আর টুপি একটা মনো নাই বাপ দইরা লই যেতেন ফলে টুপি আর দাড়ি তো না কামাইলে এটা দাড়ি বলে কোনো সমস্যা নাই এটার নাম ইসলাম না বাট এটা ইসলামের একটা লক্ষণ শেয়ার চিহ্ন এটা হলো ইসলামের একটা নমুনা প্রকৃত ইসলাম কি নবীজি যে ইসলামটারে রাইখা গেছে এটারে বেচ্চা বেচ্চা খাওয়ন নাকি এটারে বাড়ান বেচ্চা বেচ্চা যারা খাইছে এরকম একদলও আছে তারা জীবনে দেখবেন একটা উচিত কথা কইতো না জীবনে ইসলামের সব দেখবেন তারা সব আছে সব বুঝে এমন না যে তারা বুঝে না গাছের লাউডা মাছের মাথাড়া গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা এবার সব বুঝে আগে আগে এবার সব খায় কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে বোবা শয়তান হয়ে যায় আমি বলি না সে ইসলামের ধারক বাহক না সে পিশাব হওয়ার যোগ্যতা নাই ইসলামের বিরোধিতা হয় নবীর দুশ্মনী হয় কখনো যে বজ্র কঠিনভাবে সিংহে শার্দুলের মতো গর্জন দিয়ে উঠতে পারে না সে পীর সাহেব হতে পারে না পীর সাহেব তাদের কলঙ্ক ঠিক কিনা আপনাকে তো মানুষ রাখছেই ইসলামটারে সাইয়া সাইয়া রাখবেন এর লেগেও তো আদর করে কইরা আপনার গাছের লাউডা প্রথম লাউডা দেয় ফোলাটা সাইয়া রয়েছে লাউডা ফেলটা হি মাছ না ডেগের ভিতরে ফালাইতে আছে ফোলাটা কাইদা দিছে না আম্মা লাউডা চাইও না এই ফেল চাইও না হুজুরের এই লাউ হুজুরে এবারে জন্ম দেওয়া ফুটের লাউডা দিছে না টাহি মাছ দিয়া দুই পিঠা দিয়া খাওয়ারের লেগেতে কত কান্দা কানছে তারে দিছে না কে রে ফিরসা হুজুরে খাওয়াইবো কে রে খাওয়াইবো হুজুরে আমরা ইসলামটা সাইয়া সাইয়া রাখবো হুজুরে খাইলেও বইলা না আবার ইসলামের আঘাত হওয়ার পরে এবার একটা শব্দও করলো না তাইলে এবার ইসলাম সাইয়া রাখবো দূরের কথা নমুনাটা ধরছে এবার নমুনা ধরে ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইছে ঠিক কিনা কম কারণ কি ওই আল্লাহর ভয় যে কলজাত নাই সে যদি চিন্তা করত তার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ যে আমার দুনিয়াতে বানাইয়া এমনে এমনে আমাকে ছেড়ে দেন নাই জবাব দিতে হবে আল্লাহর কাছে এই ভয় তার অন্তরে নাই তুমি সব বুঝছো আব্বা তোমারে আল্লাহ বুদ্ধিও দিছে আল্লাহ কওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি জামানার নবীর উম্মতকে এত বুদ্ধি দিছে এই বুদ্ধি খাড়াইয়া উচিত আছিল আমরা ইসলামটারে অজ্ঞায় নেওয়ার এই বুদ্ধি খাড়াইয়া আমরা তারা বুট ছাড়া কেমনে ক্ষমতার থাহন যায় কেমনে কায়দা করে কোন ইচ্ছা ওই দিন মাস হচ্ছে কোন ইচ্ছা একটা অভ্যাস আমরা খাদ্য খারাপ হয়ে গেছে
পুদিন মাসও কোনার চারটা, তখন রাজনীতির ভিতর কোনার চারটা গোল দিত চায়, নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যে হেই ধান্দায় আছে, ঠিক কিনা কম? এই দিন শেষ, যেই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাইতো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইবেন, বুদ্ধিটারে কুদুর কামও লাগাইবেন। খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন, এই দান্দা ভাত দিয়া নিজের টেয়া খরচ করে চা খান, আর কবরে যাওয়ান লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গার। আল্লাহ কবুল করবে, সবাই কনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যার নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে। এটার ফের সকলে চাইয়া থাকে না ওই আবার তো হেবার তো আতলা রে, হেবাড়ায় মনে করছে এটার ভিতরে কেনা আছে, দেখায় আমি এখন না ভাই না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথে। এই দুনিয়াটা কয় দিনের আব্বা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক হয়েছি 54 বছর বয়স, বাঁচলে আর কয় বছর বাঁচা, বাঁচলে আর কয় বছর বাঁচা? কই মুরব্বিটি কই? এই সানলা তাফসির মাহফিলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই। তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাই, কাজে লাগে। আর এটা নামাও, সবাই কনা আমি। এবার যেমনি এটার ফের চাইয়া দিছে, এমন আছে এবার কতক্ষণ পরে এটার মতো উল্টো বলাইতে পারে, নমুনা খারাপ। এবার উকি দিয়া লয় তো, এটা যখন কাছে উকি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীজের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাছে লাগিয়েছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর। আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কম? তো নবী যখন দাওয়াত দিছে, তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছেন, হেতারাগাড়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাজিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাজিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয়, আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদ কান্দি মাহফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে কইতে কো, আমি কইতে কো হেন বইয়া রয়েছে কো। এবার নমুনায় দেখি অন্যরকম। আমি কি তো এবার তারে ফাইলে কিতা করলেন? তারে ফাইলে পানির কাম লাগাইলাম, মাহফিলের মাঝখানে খাড়া করে থুতাইয়া গোসল করাইলে, বেড়াই চিনছ না কার লোকে কখনো কি। এবারে দেখি খুব চেতা। তাইলে আবু জেহেলের বংশধর আছে। আমরারে আল্লাহ যে বুদ্ধি দিছে, এটা আপনার কাজও লাগাইছি।
ওই আবু বকর যেমন কাজও লাগাইছে, আমরাও কাজে লাগাইছি। কাজে লাগাই আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটা তো আর আমি এমনি এমনি আইছি না, শুধু আমার তো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে সায়েস করলো বইয়া বইয়া আড্ডা মারতাছে। আহা কি কইতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বাড়া বুঝছে এটা কেয়ামতের। ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া মানে বইয়া বইয়া চা খায়, বিয়া সাইডে দোহানো বইয়ে। আরে তুই হাঁটো বইয়া দিস দহিন বাজার যদি তোরে ফোদাই আসে, কয় কেড়াইরা তোর মুখের চেড়া তোরে যা একটা প্রধান ফোদাইছে এবারাই করছে গীতা। ভাই সাহেব আপনি নিজের, আমি নিজের কাছে গীতা তার লোকে লাগিয়ে তো ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না। তো ভাই সাহেব একটা চা খাট, তো এটার লাগিয়ে দে, এইটার লাগিয়ে দই চাটা খাওয়ানোর লিগা বানাইয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনে লাগাইতে পারছো না। তুমি চাটার ভিতরে দুইটা ভাইয়া লাইছো, তুমি জান্নাত পাও নাই, জান্নাতের যে কি মজা সেই তালাশ তোমার নাই। এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধি তো আল্লাহ দিছি। আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে তুমি নাইম বালাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দ্বীনের পথ যেন চিনে নিতে পারে, দ্বীনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দ্বীনি আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কোন আমি আপনি বুঝবেন, নিলেই হবে। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি। তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয় না, ধরাইতে। ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝায় না, এইটা তো বুঝবেন। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনার লগে দিয়ে বইয়া বাইরে বাইরে খানা দিতে আসে। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়ায় তাকে নাই। কই কি কইলা? কইটাকে আমি কইছিলি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যে মত আমারও তো হইল। আপনি খালি সংসার করতে আসছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গেল লিগে সংসার করতে আসছি। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কে আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, রাহাজানি, লুপ্তরাজ, যা বন্যা ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ, আমি কি এত খারাপ? এত খারাপ নাকি? তা আপনি একটা মাফলার কাছে সাল্লা বাজার তাড়া দিয়ে সামনে। হ্যাঁ বড় বড় একটা মাফলার খাঁচাইয়া যেন চিনা না যায়, গেছে বাজারও গেছে পরে ভিক্ষু। এবার রাইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ তো তোর চিনে না, এটা যে রাজা। তো রাজা মনে মনে করে আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে, তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে, এই তুই কি ভিক্ষার লাগিয়া কহ একটু ভিক্ষা দিয়া। কয় এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহ লইয়া। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাজা খারাপ, আমরা তার নাম হলোই না। আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজা কয় কি মানুষটা কি বেশি? বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা না। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলে না, আমি যাইতেছি তার নাম কইয়া না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজা কয় বউ যেটা কইছিল তে দিয়ে আরো চেতা, মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা,
বাইর তো আর খাইছো না, ওখানে ডাইরেক্ট কয় কেমনে? রাজায় কইতেছে, আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রয়েছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিজ্ঞেসেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তে মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করো কইছে, আসলে তো এইটা। এবার চেহারার নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। কারণ ভিক্ষুকে চিন্তা করলো, তখন যদি আমি কই তখন তো আবার অবস্থা কাহি, তখন বাসন কেমনে? তখন মনে মনে কয় আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ও ধরা তো খাইলেছি, কোন দো কই আলেছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকে জিগাইতেছে, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম, তুমি কি কইবা কও? তখন হেতে কতক্ষণ চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আছি। রাজা কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা বাড়ির পড়লো এটা বাড়ি তুইলা তোরে দিলাম। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত নবীকে তৈরি করে নিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ও মানুষ, ভয় পাইও শুধু আল্লাহরে, তাইলে তোমারে দুনিয়ার কোনো লোভ লালসা তোমারে কাত করতে পারবে না, দুনিয়ার কোনো রক্তচক্ষু তোমাকে ভয় দেখাতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ভয় তার কাছে কোনো ভয় মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে কয়, ও নবী আপনি সব কিছু চিহ্নিত করে নেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি যদি পারফেক্ট না হন, আপনি যদি নিজে তৈরি না হন, কেমনে একদল মানুষকে আপনি রাস্তা দেখাবেন? আপনি সব কিছু একদিকে পেছনে ফালাইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? সব আমাদের শুধু আল্লাহর জন্যে, এর বাইরে আমাদের কিছু নয়। বন্ধুগণ, শুরুতেই বলছিলাম যত আয়োজন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, এই যে মুসলমানিত্ব, এই মসজিদ, এই খুতবা, এই আলোচনা, এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই হজ, এই যাকাত, সব কিছুর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার সফর শেষ করে আমরা যখন কবরে শুয়ে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কর? এটাই আমাদের চাওয়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, তিনি বলেন, আমরা সবাই নবীকে নিয়ে বসেছিলাম। নবী একটা মজলিসের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবা দৌড়ে এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। লোকটা দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, ডাক দেখো নবী গো, ও নবী, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি যেন জান্নাতে চলে যেতে পারি, তাড়াতাড়ি আমাকে বলে দেন। মানুষগুলা কয়, লোকটার কি হলো? লোকটা এমন পাগল হয়ে গেল কেন? অস্থির হয়ে গেল কেন? সাহাবা কান্দে আর কয়, নবী, আমি জান্নাত কারে কয় চিনে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা আমি জেনে ফেলেছি। ও নবী, ও নবী, আপনি আমার একটা আমল বলে দেন, যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমি আমল করবই করব, আমি যেন জান্নাতে যেতে পারি। আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেমন সারে, আপনিও তো সারে। আল্লাহর কথা যেমন ইসলাম, আপনার কথা, আপনার সমর্থন, আপনার
যে কাজ সব ফুলাই তো ইসলাম, আল্লাহ সারে, আপনিও তো সারে। ও নবী, আপনি বলে দেন আপনার কথাকে আমি মনে করি, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দয়া করে বলে দেন এমন একটা কাজের কথা যে কাজ করলে আমি জান্নাতি বান্দা হয়ে যাব। সাহাবারা হায় হায় শুরু করলেন। আরে লোকটার কি হলো? পাগল হয়ে গেল নাকি? অস্থির হয়ে গেল কেন? আল্লাহর নবী কয়, এই লোকটার দরকার আছে, তাকে বসতে দাও। তার ভিতরে যত পেরেশানি, তোমাদের ভিতরে তো পেরেশানি নেই। লোকটার আমার সামনে আসতে দাও। লোকটার সামনে আসলে নজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতি বান্দা হয়ে যেতে চাও, 1 নম্বরে তুমি ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আচ্ছা, এটা কেন বললেন? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়াও কারো কারো ইবাদত করা যায়। নাইলে তো এটা বলতেন না যে তুমি ইবাদত করবা শুধু আল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়াও মানুষ অন্য কারো ইবাদত করে। করে নাকি করে না? এই যে আমাদের এখানে হাজারো জনতা, এর মাঝ থেকেই কেউ না কেউ, বুঝে হোক না বুঝে হোক, এখন হোক আর আগে হোক, আমাদের ভিতরেই তো একদল মানুষ আবার বাজারে গিয়া সাজদা দেয়। দেয় নাকি দেয় না? আমাদের এলাকায় তো এইসব নাই না। তো আমরা এলাকায় থাকলে, আমি আমরা বাড়ি এলাকায় আমি চার ফেললাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম সাতপুর, কিপুর সাতপুর মাহফিল যখন জিজ্ঞেস নমুনা কি হজর মাজার ও সাজদা দেয়। তাহলে আর একটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দিকে গেলাম, ও সাতপুর হুন্ডাইছি মাজার ও সাজদা দেয়, তোমরা কি নমুনা হজর ফির আর ফাও সাজদা দেয়। তা আমি আরেকটু এদিকে গেছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় ফিরের বুড়াঙ্গুল সুয়। গেছলাম সিটাগাং, কি গান সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, এই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে শুনি, আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে বেড়ে ফিসাব মানুষ, মহিলা ফিসাব। আমি মনে মনে যেই টেনশনে পড়ছিলাম, মনে করেন কেউ যদি মনটা কয় ফিসাবের লোকে কুলাকুলি করা, মনে পড়ে নাউজুবিল্লাহ পেতেন না। আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের। চিন্তা করে দেখছে, ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়। এসব জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি ভাইয়া, এটি কি আমি মাইকেমন কইতাম পারাম সব জায়গার না? এই এত জায়গা ভাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইটা দিয়ে খাওয়া। হুজুর ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলা বইটা পড়বে, ভূমিকম্প। আল্লাহ দেখতে হলো তোমার খারাপ রাখছে রে, ঠিক কিনা খাও? কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া আমার আপনি একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাতে যাই। কিন্তু নবী চিন্তা করে চিন্তা অবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব, এর বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার পুত্রে ডাক দিছে, দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না মানি না মানি না, ঠিক কিনা? তাহলে চাইবো কার কাছে? আবার কোন চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। হ্যাঁ, কত তো বাইরে যে গীতি আছে, আরেকটা কত তো মনে পড়ছে, দেখি কই লেটা যদি খালি কত মনে পড়তেছে দি মার হাবা কয় না তো, জোরে কানা মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানা এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবারে দেখা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না এক টেহা হইতো। তো তেজে এক ফাই করে চাইতে আছে, কতক্ষণ এক টেহা মিলাইব? তো তারা ডাক দিছে, ও কাছাইও ইয়া তুমি এমনি ফাই ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডে দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবে। দাদারও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায়, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কো? আহা কথা কয় না, রাজা কো? মসজিদে। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে, তেও গেছে মসজিদও, একজন একজন করে জামাত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনু ওজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি যেতেছে আর নাই। এবার ভিক্ষুকে একবার ধরে জিজ্ঞেস, ও এই রাজা কোন? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই রে রাজা। তে ফিসি দিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে 2 জন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইরো না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছ তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কো, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজা দি রাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ, এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরে যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন, তেও যাইয়া। রাজা ডাক দিছে, কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছো না, ওখান কথা কওয়া সব হয়েছে, যাই গেছে কয় না সারছে। কয় কে কে না, আমি কি আইতাম চাইছিলাম না, আরেকবার না পয়সা আইতাম। তার যেইটার লাগিয়ে কইছো তো কইবা না কে রে আসলাম। খাও কি কয়াম, বুঝ হইছে তো, সারছে ধর। কই কিটা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি আমার তো আরো বটটা। যেমনে সাউন্ড শুরু করছেন, মানুষ কি শেপ পাইলে এইতে করে। আমি তো একটা ফাই ফাই করে চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। তুই কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষু আমি চাইছি আল্লাহর কাছে, আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হয়েছে। আপনার কাছে যা আসছি, আমার বিরাট একটা উপকার হয়েছে, না আসলে উপকারটা পাইতাম না। কয় বুঝলাম না। কয় এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা চিনা ছিল না। আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেলা। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত পূজাকাত দিয়া চাও, দরকারটা কি? আছে তো, হে আল্লাহ আসেনি হ নাকি নাইও হ। তো
হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাগাত কুজাগাত গিয়ে ঘুরেন ফিরতে আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়া সাজদায় গিয়া আমজা দিয়া ধইরা ফালাইয়া 2টা পা চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতি পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দোলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে, ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায়, আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আই আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়ে ধরে, এবারে ঠিক বুঝলো অর্থটা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়ে ধরে নাকি ধরে না রে? একটা নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোরসিং ফেল ফিরা আমার লোকে কইছে, হুজুর ফোরসিং ফেল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই ফেল ফিরে কিতা দেখছো কিনা? আমরা এবার নির্বাচনে খেলুইয়া আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব, তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজ এটা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সাইফিরে গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কি? কাম লাগলে 3 বার পড়বো এবারা নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুরিরা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়াবাজ বানাইলে আমার যা করে করবো। এই যে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লেগা না বুডের লেগা? আচ্ছা ফললে পড়ছে বুডের লেগে, আবার যদি মনটা নামাজ পড়ে যদি কোনো বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে পড়ছে, দুঃখ নয় চোখটা, চোখটা জায়গায় গেছে কানে, এবারে ফুট নাই, চোখ দিয়ে কি করবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবারে 2 বার নামাজ পড়ছে, ফললে পড়ছে, এবারে আল্লাহ লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, তাহলে পরে গিয়ে এবার ফললে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যে এবার সারা বছর টুপি দেয়, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করি না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগে বিপদ। এই কলজাটাত লাগেনি রে দাঁড়া, বাহি খাওয়াই না নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি কামা, আমি কি কইতাম ফারাম? কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করো, কামনার এগুন দিয়ে ঢুকাইয়া হেগুন দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কও? এটা আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাড়িটা হইলে আমি পাই পাবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো মানে ভাত ফাত পাচ্ছে তো করা আর হবো বলে আছে করা লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো
পারবে ওরা আইসন্য বলে নরম রে না ভাই সাহেব আমরা পারতাম না। কারণ আমরা যারা বুঝে হই না দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হই না নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে বাইনসারে টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারা রে? চিন্তা রাখ্য, শুন দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাজ্যে কেউ লজেনটা মিটা পড়ছে। বেহতারের দল বেদাই নছে, এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইল এইরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভোটটা বেচা দিয়া পড়ে। আমি আপনাকে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা ক? আরো কথা আছে মোবাইলে, হ্যাঁ কথা শুরু হয়েছে মাত্র। এবার হাবা বলো, এই যে আমরা তো সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভোটটা আইতে আইতে কত মানুষ ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না হলো তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝে যে কইছি তোমার হলো ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছো, আবার মাসালা হুন্ডা যাও ফতুয়া। তুমি যদি কোনো সুরের জান্না হই না, আচ্ছা তোমার না, আমি আমার গিয়ে আমি কই, আমি যদি জান্না হুন্না কোনো সুরের ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরের ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় মেল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া দিচ্ছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না, গম ভাগে ফান আর না ফান, সুরের যদি ভোট দেন, তে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবেন নিশ্চিত, ঠিক নি রে? সুতরাং বুঝতে হইনা কারবার করে, কারণ মাছ দরিন্দার যাইবার দুলারা হইনারও, হ্যাঁ তো চুরি করে যাইবার আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবার, ঠিক কিনা ক? আরো ঠিক আছে তো, এই 1 নম্বর ঠিক গেল। অহন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে ইয়ে হইতে থাকবা, সহালি উঠতে দেখবা গোনা ইয়া রইছে গেল 1 নম্বর। এবার আসো 2 নম্বরে, আমি যদি অহন এই আমি কই এবার আমরা আমার খাতির গলা এবার যদি কই, ও আমি ভাই আপনি মানুষ তো বেশি সুবিধা না, আপনি আর আপনার সুবিধা নেবেন কেমন, আপনার আপা কি ভালো মানুষ, এবারে কী করবো আমারে, এবারে করবো ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি ঘোরা বাপ লইয়া খালি আমারে যা মন রায় কারণ লাগে দুইটা কি চালান, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে, ও ভাই এটা আর এটা তো আমারও লাগে, আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সাজা দেব নাকি, আমারও তো কলজাত লাগে, কথা তো ঠিক, মরা বাপ লইয়া কথা গায় তারে বোয়া তারে তখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, তে সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে, ওই যে এই কথাটা কইতাম ইসলাম। তখন এবার আরে আমি আব্বার গালি দিলে এবার কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুললে গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে, এর কতক্ষণ পরে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া কালাকালিটা তুললিয়া তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা, কুদ্দুস এসে কিনা আব্দুল কুদ্দুস তো ভাই না মুখলেসুর রহমান সাক্ষী গজ 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন,
সাক্ষী কজন রে? 9 জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া ভোট দিয়াইছ। তোমার না বাপ তুললে খালি দিলে বলে কলজাত লাগে। তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদম করে সিউলি করিয়া ফাঁকা ফাঁকা করে খিস্তা আইব। যারা বাপ বদলাইয়া বুদ্ধিতের মনে করে দিয়ে আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে বেলা এমনি সেই কাম কইরা বসে কইয়াল যাবে। এমনি আমি রুশনের বউয়ে গিয়ে মুগলেশের বউ কইয়া বুট দিয়ে যা পড়ছে না জালবু। বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এমনি সাক্ষী রাখছে 9 জন। 5 জন এসআর, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার সুহি দিয়ে উন্নালাইছে। এবারে আমি রুশনের বউ কইয়া বসে মুগলেশের বউ। এবার কও আমি ডাক যাবে সাম আম্মা গো, আম্মা আপনি আমি রুশনের বউ হইয়া মুগলেশের বউ কয়ে যে ভোট দিলে আপনি আমি রুশনের গরু জান ফিরতে আপনি মুগলিচার করে না যাবে। আপনি কি আর আমি রুশনের রইছেন? আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কে রে বাপ বদলাইতাম, আমি কে রে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? আর আমি কে রে আমার বুট দিয়ে আরেকবার আরে গোনা কিনতাম। তাইলে বিলে হুজুর তৈরি কি ভাই মিথ্যা থাকতাম ভোটের দিন না। আবার হুইথা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আসি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না। হেই মানুষটি চাইয়াছে আমরা বার করে নাও লাগবো, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার, জমিন কার, আকাশ কার, আমরা কার, আল্লাহর জমিনে বিধান চলবে কার, আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না, ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। ফাইনাল ডিসিশন এটাই কথা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়। ময়দান যেন দখলে রাখা যায়, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে।
যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে জান্নাত চাই, কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই, আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে, একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না, মুখতাসার আমি একটু দোয়া করব, একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেবে, কিন্তু একজনও দেই নাই এমন যেন একজন আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবে, প্রয়োজনে 2 টাকা, তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে প্রাণ। আমি কাউকে উঠতে বলি নাই, এই মাফলার, এই আমি কাউকে উঠতে বলি নাই। সবাই জায়গায় বসেন, ইস্তেগফার করেন আমার সাথে, আর সবাই মিলে এই রুমালগুলোর সাথে ব্যাগ